হ্যালো আমার ফেসবুক অল ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিঙ্কি ঘোষ আমার একটা ছোট্ট রান্নার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। তোমরা সকলে কে কী করছো অবশ্যই কমেন্ট করবে, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট করবে। আজকে আমি গিয়েছিলাম আমার ছোট ছেলেকে ডক্টর দেখাতে, তো সেখানে অনেকটা টাইম কাটিয়েছি। তার জন্য বাড়িতে এসে আজকে দুপুরে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। কি বলবো, এখন বাজে 3:15, আমি এখন রান্না বসিয়েছি। আর সকালবেলা ডাল ভাত আর ডিম ভাজা খেয়ে ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো তারপরে এসে আমি তাড়াতাড়ি করে কি রান্না করব, তো ভাবলাম যে আজকে ডিমের একটা পাতলা ঝোল করি, এটাই ভালো হবে তাড়াতাড়ি করে। তো তার জন্য দেখো আমি ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে মশলা করেছিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে ছিল 2 থেকে 3 কোয়া রসুন, কারণ ডিমে আমি বেশি রসুন দিয়ে একদমই পছন্দ করি না। 3 কোয়া ছোট ছোট রসুন দিয়েছিলাম, দিয়ে মশলাটা করে নিয়েছি। আর সেটার মধ্যে একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হবে, যেহেতু কাঁচা লঙ্কাটা দিচ্ছি। তো দেখো ডিমটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিলাম। বেশি ভাজেনি, কারণ আমার হাজব্যান্ড ডিম বেশি ভেজে রান্না করাটা পছন্দ করে না। ও বলে ডিমের খোসাগুলো নাকি কেমন একটা চিবড়া চিবড়া হয়ে যায়। তো তার জন্য প্রথমে গরম তেলের ভিতর হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম। তারপর ডিমটাকে ভালো করে হালকা করে ভেজে নিয়ে এবার ডিমগুলো তুলে রেখে আলুটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোও ডিমের সঙ্গে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভেজে এই দেখো তুলে নিচ্ছি। তো তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আজকে তোমরা কে কী খেয়েছো দুপুরের লাঞ্চে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো ডিম ভেজে তারপরে আমি আবার তেল দিয়ে নিলাম। এই যে আমার একটা অভ্যাস, কম তেলে না আমি একদমই রান্না করতে পারি না, কিন্তু বেশি তেল, অতিরিক্ত তেল খাওয়া আমাদের শরীরের জন্য তো একদমই ভালো নয়। কিন্তু কি করব বলো, বাঙালি তো তেলে ঝালে লাল টুকটুকে কালারওয়ালা তরকারি খেতেই কিন্তু বেশি পছন্দ করে। তো দেখো আমি কিন্তু ডিমের ঝোল করার জন্য ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলাও দিই, কিন্তু আজকে গরম মশলাটা আমার শেষ হয়ে গেছে। তারপরে তেলের ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ মশলাটা দেওয়ার আগে কিন্তু একটু হলুদ দিলে তাহলে ছিটকে ছিটকে চারিপাশে হবে না। এবার কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর পাশের ওভেনে বসিয়েছিলাম গরম জল, কারণ আমি তরকারিতে বেশিরভাগ সময় কিন্তু গরম জল দিই। তো দেখো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ছোটো ছেলে বারবার করে জিজ্ঞাসা করছে, মামা আমার খিদে পেয়েছে। আমার বাবা একটু বসো, আমার রান্নাটা করে তোমাকে তাড়াতাড়ি করে খেতে দিচ্ছি। তো দেখো এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, হালকা একটু জল দিয়ে নেব, দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে তোমরা কিভাবে বুঝবে, দেখবে মশলা থেকে না তেলটা আলাদা হয়ে যায়, তেলটা ছেড়ে দেয়। তো আরেকটা কথা তোমাদের বলছি, যেটা হলো আমি কিন্তু ভিডিওটা করার সময় ভয়েস দিয়ে দিয়েই করছিলাম, কিন্তু পরে যখন আমি ভিডিওটা চালাই তখন দেখি ভিডিওটাতে ভয়েস কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। যেহেতু আমি মাউথ স্পিকারে কথা বলছিলাম, তো কিছু কিছু জায়গায় ভয়েসটা হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি বলে আমি আবার ভিডিওটাকে কিন্তু এডিট করি। ফার্স্ট আমি ভেবেছিলাম ভিডিওটা এডিট করব না, এইভাবেই ভিডিওটা পোস্ট করব। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা কিন্তু দিয়ে নিচ্ছি। এবার গরম জলটা দিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে নেব। ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে নিচ্ছি। দেখো গামলার ভিতর শুধু তেল আর তেল, কি বলবো বলো, কিছু তো বলার নাই। রান্না স্বাদের করতে গেলে একটু তেল তেল না হলে তো হয় না। তো তোমরা কে কী রান্না করেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আমার সত্যি ভীষণ খারাপ লাগছে যে পরে আবার ভিডিওটাতে ভয়েস দিতে হচ্ছে। প্রথমে যে ভয়েসটা দিয়েছিলাম পরে আবার ভিডিওটাতে ভয়েস দিতে হচ্ছে। এবার আমি ডিমের ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। এবার যাই কাকিমাকে দিয়েছিলাম পালং শাক কেটে দিতে, কারণ আমি তাড়াহুড়ো করে ডিমের ঝোলটা বসানোর জন্য তাড়াহুড়ো করছিলাম, আর কাকিমাকে বললাম পালং শাক কেটে দিতে। কাকিমা আমাকে পালং শাক, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, এইগুলো কেটে দিল। দেওয়ার পর আমি পালং শাকটা ধুয়ে পাশের ওভেনে ডিমের ঝোলটাকে বসিয়ে দিয়ে এই পাশের একটা কড়াই বসিয়ে নিলাম। এবার আমি পালং শাক করছি। দেখো প্রথমে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, একটু আদা ঘষে নিয়েছিলাম আর একটু 5 ফোড়ন, এই 3টে উপকরণ দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আর আজকে আমি কি করেছি জানো,
পালং শাকে সবসময় বেগুনগুলো লম্বা লম্বা করে দিই। আজকে তাড়াহুড়ো করে আমি বেগুন যেরকম আমরা ভেজে খাই ঠিক সেরকমভাবে বেগুনটাকে কেটেছিলাম। পরে আমি ভাবছি এই বেগুনটাকে আমি কি করব। আসলে কি বলতো, প্রথমে ভেবেছিলাম পালং শাকটা ভাজা করব, তার জন্য বেগুনটাকে ভেজে তো তারপরে দিই, কিন্তু পরে ভাবলাম যে না, পালং শাকটা ভাজা করব না, পালং শাকের একটা তরকারি করি। তো কি করব বলো, বেগুনটাকে ওর ভিতরেই দিয়ে দিই, সেই তো বেগুন গলেই যাবে, তো কাটা আর লম্বাতে কি যায় আসে। এবার এই বেগুনগুলো দেখো, বেগুনগুলোর কি অবস্থা করেছে আজকে আমি কুচিয়ে কুচিয়ে। বেগুন ভাজার মতো কেটেছি, পালং শাকে দিতে গেলে তো বেগুনটা লম্বা করেই দিতে হয়। তো তারপরে দেখো লবণ আর হলুদ দিয়ে ভালো করে বেগুন আর আলুটাকে ভেজে নিয়েছি। আগে কিন্তু আলুটাকে একটু আগে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। পালং শাকে আমার কাছে চিনি না দিলে ভালো লাগে না, বেশি চিনি দিই না, 4 চামচের 1 চামচ দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার এটার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা দিয়ে ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে না এটার মধ্যে কুমড়ো বড়ি দিতে পারতে, কারণ কুমড়ো বড়ি দিলে অনেক সুন্দর লাগে খেতে পালং শাক, কিন্তু আমি এবছর কুমড়ো বড়ি এখনও দেইনি। প্রতিদিনই আমার হাজব্যান্ড আমার কানের কাছে বলে এবছর তো কুমড়ো বড়ি দিলে না, কিন্তু কি জানো তো বন্ধুরা, বর একদিনও কুমড়ো বড়ি দেওয়ার জন্য ডাল কিনে এনে দিল না। বড়িটা কি হাওয়ায় হাওয়ায় হবে বলো, তাই হয়নি, কি আর করার, ওই কুমড়ো বড়ি ছাড়াই চলো আজকে পালং শাক খাবো। এবার কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা ছোট হয়ে গেছে না পালং শাক বেশি হয়ে গেছে, কড়াইটা কিন্তু ছোট হয়নি, পালং শাকটা বেশি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু পালং শাকটা একদম গলে কমে যাবে। তো প্রথমে অল্প পরিমাণ পালং শাক দিয়ে খুন্তিতে ভালো করে উল্টে পাল্টে নিলাম। এবার আর বাদবাকিটা দেব, দিয়ে পালং শাকের ওপরে আরেকটু লবণ আর একটু হলুদ ছিটিয়ে দেব, দিয়ে যে গরম করা জলটা আছে না, উষ্ণ গরম জলটা, ওটা দিয়ে দেব। এই দেখো হলুদটা দিয়ে নিলাম আর একটু লবণ দিয়ে নেব, দিয়ে এইবার গরম জলটা দিয়ে নিচ্ছি, দিয়ে এবার পালং শাকটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ডিমের ঝোলটা আশা করি হয়ে গেছে, এবার নামিয়ে 2 ছেলেকে না খেতে দিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে, আজকে আমি 4টে পর্যন্ত রান্না করছি। তোমরা কে কী করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। দেখো পালং শাকটা ঢাকা দিয়েছি, এবার ডিমের ঝোলটাকে নামিয়ে নেব। ডিমের ঝোলটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নিলাম, দিয়ে আমার কিন্তু হয়ে গেছে ডিমের ঝোল। এবার ওটাকে নামিয়ে নিচ্ছি। ডিমের ঝোলটা রান্না করে নামিয়ে নিলাম, এখন আমি আমার ছেলেদের খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পালং শাকটা হতে হতে ছোট ছেলে বড় ছেলের খাওয়া হয়ে যাবে, তারপরে আমি আর আমার বর খেয়ে নেব। তো আমার ছেলেদের খাওয়া হয়ে গেছে, আর চলো পালং শাকটা হয়ে এসেছে, এখন নামিয়ে নিই, নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর যদি তোমরা এখনো আমার প্রোফাইলের সঙ্গে যুক্ত না হও অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেলা 4টে পর্যন্ত রান্না করলাম। এই পালং শাকটার মধ্যে একটু বড়ি হলে যা লাগতো না, কি বলবো, একদম পুরো জমে ক্ষীর হয়ে যেত, ক্ষীর। এই পালং শাকটার মধ্যে একটু বড়ি হতো তাহলে তো জমে যেত। এই দেখো রান্না বান্না কমপ্লিট, এখন যাই খেতে। সকলকে টাটা, বাই বাই।